নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, অনেকের অনুরোধে আবারও ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে আপনার জবা গাছের পরিচর্যা করবেন এবং জবা গাছে ভরে ভরে ফুল পাবেন টবের জবা গাছে। আর তার পাশাপাশি আপনার গাছের পাতা ঠিক এই রকম চকচকে সবুজ থাকবে, হলুদ হয়ে ঝরে পড়বে না একটাও পাতা। ডাল চকচকে সবুজ পাতায় যেমন ভরে থাকবে, তেমন থাকবে অগণিত কুঁড়ি। আর আজকের যে পরিচর্যাটা দেখাবো, এই পরিচর্যাটা যদি করেন, আপনাদের জবা গাছে 15 দিনের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কুঁড়ি চলে আসবে, এটা কথা দিলাম। যেভাবে বলবো, যতদিনের ব্যবধানে বলবো, ঠিক সেইভাবেই পরিচর্যাটা করবেন। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য। অনুপ্রেরণা যোগায় আমাদের আগামী ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর তার পাশাপাশি যেটা করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সহজে সবাই মিলে আমরা বাগান করতে পারি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই জবা গাছটা কিন্তু পাতা হলুদ হয়ে ঝরিয়ে দিচ্ছে। তো এটা একটা পুনে ভ্যারাইটির জবা গাছ। তো এই সময় থেকে দাঁড়িয়ে এবার কিন্তু এই জবা গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো সেই জন্য তার আগে কিছু পরিচর্যা আমায় করে নিতে হবে, সেগুলোই দেখাবো এবং বলবো। এই পাতা হলুদ না হওয়া বন্ধ হয়ে ঠিক এইভাবে অজস্র ফুলে যাতে ভরে থাকে আপনার বাগান, তাই জন্য আজকের এই পরিচর্যা। এবং শুধু তাই নয় বন্ধুরা, ফুলের আকার বাড়বে এবং রং অনেক উজ্জ্বল হবে। তো যে পরিচর্যাটা বলবো একদম ঘরোয়া উপাদান দিয়ে, সেই মতো স্টেপ বাই স্টেপ যতদিনের ব্যবধানে মাটিতে খাবার দিতে বলবো ঠিক ততদিনের ব্যবধানে দেবেন। পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে পড়ছে, ফুল ফুটছে না গাছে। তো এই জন্য আপনাকে প্রথম দুটো কাজ যেটা করে রাখতে হবে, সেটা হচ্ছে টবের মিডিয়া কখনো হার্ড হতে দেওয়া চলবে না। মাটি আলগা খুঁচিয়ে রাখবেন এবং টবের মিডিয়ার মধ্যে জল যেন হোল্ড না হয়, কাদা জ্যাবজ্যাবে মাটি যেন না হয়, মাটি যেন একদম ঝুরঝুরে থাকে। ওয়েল ড্রেনেজ সয়েল দরকার এবং তার পাশাপাশি দরকার হালকা ময়েশ্চার থাকবে মাটি, বেশি নয়। অর্থাৎ জবা গাছ ফুল সানলাইট পছন্দ করে, তেমনই কিন্তু ময়েশ্চারযুক্ত মাটি পছন্দ করে। এই দুটো জিনিস খেয়াল রাখলে দেখবেন কুঁড়ি ঝরা এবং পাতা হলুদ হওয়া প্রায় 30 থেকে 40% কমে যাচ্ছে। এবং বাকিটা যেটা খেয়াল রাখতে হবে, পোকামাকড়ের আক্রমণ। যদি পোকামাকড় আক্রমণ করে দেয় তাহলে কিন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে, পাতাও হলুদ হয়ে যাবে, কারণ এরা পাতার তলায় বাসা বাঁধে এবং সেই পাতার রস শোষণ করে, কুঁড়ির চারিধারে বাসা বাঁধে, কুঁড়ি থেকে রস শোষণ করে, যার ফলে কিন্তু ফুলগুলো না ফুটেই কুঁড়িও ঝরে যায়, তার পাশাপাশি পাতা হলুদ হয়েও ঝরে যায়। তো এই দুটো জিনিস মাথায় রাখবেন। তারপরে যদি এই দুটো জিনিস আপনার গাছে না হয়, অর্থাৎ আমার এই গাছটিতে যেমন না পোকামাকড়ের আক্রমণ হয়েছে, না হয়েছে না অতিরিক্ত জল হোল্ড হয়ে আছে, তো এইটাই আমি কেয়ারটা করব এবং দেখাবো। আর আরেকটা জিনিস, এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই সময় কিন্তু আংশিক পাতা হলুদ হবে। তবে আমার এই গাছটি যেটি স্ক্রিনে দেখছেন, এতটা পাতা হলুদ হবে না বা এতটা হয়ে ঝরে পড়বে না, আংশিক হবে। তো এই রকম পাতা হলুদ হয়ে যাওয়া থেকে বাঁচাতেও আপনারা এই পরিচর্যাটা গাছকে করতে পারেন। এবং তার পাশাপাশি পাতা যে গাছে হলুদ হয়ে গেছে সেই গাছেও করলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন 15 দিনের মধ্যে। এবং গাছের ডাল পাতার সাথে সাথে নতুন কুঁড়িতে ভরে যাবে এবং অজস্র ব্রাঞ্চ আসবে বন্ধুরা আপনাদের জবা গাছে। তো দেখুন, কিছু ডাল কাটাই ছাঁটাই করে দেওয়া হয়েছে, করে দিয়েছি। তার কারণটা, ঝোপালো করতে হবে গাছটিকে এবং ঝোপালো করে নিতে পারলে আরও বেশি যেমন শাখা আসবে, তেমন প্রত্যেকটা শাখায় শাখায় কুঁড়িতে ভরে যাবে আপনার জবা গাছ। তো এই প্রুনিং করে দেওয়াটা সফট প্রুনিং, হার্ড প্রুনিং নয়, তো সেটাই করেছি। আর মিডিয়া, যারা পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল জবা বসাবেন, তারা মাটিটা কেমন করবেন, আপনারা আপনাদের যে বাগানের যে মাটি বা আপনার কাছের যে মাটি আছে, সেটা একটা টবের 40% নেবে, সম পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট। আর গোবর সার ব্যবহার করতে চাইলে 1 বছরের পুরনো, অর্থাৎ 40-40 মাটি এবং কম্পোস্ট মিশে 80% একটা টবের ভরিয়ে দিতে হবে। ফাঁকা যে 20% পড়ে থাকবে, যে খালি জায়গা, সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে মোটা দানার লাল বালি, সেই বালি বার 3-4 ধুয়ে নেবেন। নিয়ে সেই মোটা দানার বালি আপনারা কিন্তু এই মাটি এবং কম্পোস্টের সাথে মিশিয়ে দিয়ে নতুনভাবে যারা গাছ প্রতিস্থাপন করতে চান তারা করবেন। তো খাবারটা দেব, এই খাবার রান্নাঘরের খাবার, এই খাবার ঘরোয়া উপাদানের খাবার,
এই খাবার দিয়েই আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। গাছের পাতা হলুদ হওয়া, কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, ঝরে যাওয়া কোনোটাই থাকবে না, আর অজস্র ফুলে ভরবে। গাছটিকে চড়া সানলাইট যেখানে আপনার পায় বাগানের সর্বোচ্চ সূর্যালোক সেই স্থানেই রাখবেন, সেইখানেই ভালো হবে আপনার জবা গাছ। কারণ জবা গাছ খেতে ভালোবাসে, তার পাশাপাশি চড়া রোদ পছন্দ করে এবং পছন্দ করে হালকা ময়েশ্চার মাটি। তো এই 3টে জিনিস মাথায় রাখবেন। পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাতে গিয়ে 10 দিনের ব্যবধানে কীটনাশক ব্যবহার করতে পারেন, আর যদি সপ্তাহে একবার করে নিম অয়েলও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন 4টি উপাদান নিয়েছি, ঘরোয়া উপাদান একেবারে। তো কোনটা কতটা কী পরিমাণে নিয়েছি আজকের বলে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন জাতীয় জিনিস গাছ পাবে, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ কিন্তু এই চালের গুঁড়ো করে দেবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে সাহায্য করবে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া থেকে বাঁচাতে সাহায্য করবে। যে কোনো চালের গুঁড়ো নিয়ে নেবেন 1/2 টেবিল চামচ পরিমাণে। তাহলে বুঝতে পারছেন 10 ইঞ্চি বা 12 ইঞ্চি একটা টবের জন্য আমি বলছি 1/2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। এটা সরিষার গুঁড়ো, কালো সর্ষে হোক বা সাদা সর্ষে হোক, যে কোনো সরিষা মিক্সিতে পেশাই করে নেবেন। মিক্সিং করে নিলে যে গুঁড়োটা বেরোবে সেটা 1 টেবিল চামচ পরিমাণে নেবেন সরিষার গুঁড়ো। এই সরিষার গুঁড়ো কিন্তু দুর্দান্তভাবে গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, নতুন নতুন পাতা, নতুন ডাল আনতে সাহায্য করবে, ফুল আনতেও সাহায্য করবে। আর এটা দেখতে পাচ্ছেন অব্যবহৃত চা পাতা, যেটা ব্যবহার করা নয়, এরকম চা পাতা নিয়ে নেবেন 1.5 টেবিল চামচ পরিমাণে। একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1.5 টেবিল চামচ পরিমাণে চা পাতা নিয়ে নেবেন। আর এটা যেটা দেখছেন এটা কাঁচা বাদামের গুঁড়ো, অর্থাৎ মিক্সিতে কাঁচা বাদাম দোকান থেকে নিয়ে আসবেন। কাঁচা বাদাম ভালো করে গুঁড়ো করে নেবেন, মিক্সিতে গুঁড়ো করে নিয়ে মিশিয়ে নিতে হবে। অর্থাৎ বাদামের গুঁড়ো, সরিষার গুঁড়ো, চালের গুঁড়ো এবং অব্যবহৃত চা পাতা, এই 4টে উপাদান আমাদের মিশিয়ে নিতে হবে। এই চা পাতার মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে গাছ, তার পাশাপাশি মাটিটাকে অম্ল করতে কিছুটা হলেও সাহায্য করবে। মাটির মধ্যে মাটির যে জবা গাছের যে জৈবিক চাহিদা সেটা পূরণ করবে। তার পাশাপাশি মাটির মধ্যে উপকারী ছত্রাক বা উপকারী ব্যাকটেরিয়াগুলোর জন্ম দেবে, যেটা ক্ষতিকারক যে সমস্ত ব্যাকটেরিয়া ছত্রাক থাকে তাদেরকে মেরে দেবে এবং তার ফলে মাটির মধ্যে উর্বরতা বৃদ্ধি পাবে। তো এটা দেখছেন খাবারটা দেওয়ার আগে যে কাজটা করতে হবে, যেহেতু সবে সবে বর্ষাকাল গেছে, কেমিক্যাল চুন নিতে হবে 1 চা চামচের মতন নিয়ে আমরা টবের চারিধারে এরকম মাটির উপরে আমরা কিন্তু ছড়িয়ে দেবো। এবং এর ফলে যেটা হবে, মাটি অনেক সময় বেশি অম্ল হয়ে যায় অতিবৃষ্টির ফলে, খাবার দাবার দেওয়ার ফলে সেই মাটির পিএইচ লেভেলটাকে সঠিকভাবে নির্ধারণ করে দেবে, মানে সঠিক জায়গায় নিয়ে আসবে এই চুন, কেমিক্যাল চুন, গুঁড়ো চুন। আর তার পাশাপাশি যে কাজটা হবে সেটা হচ্ছে টবের মাটির মধ্যে যদি পিঁপড়ে থাকে, যদি কেঁচো থাকে, শামুক থাকে, তারা কিন্তু পালাবে, তারা আসবে না। এরপরে যে খাবারটা নিয়েছি সেই খাবারটাও আমরা কিন্তু এইভাবে টবের মিডিয়ার চারিধারে দিয়ে দেব, দিয়ে মাটির সাথে মিশিয়ে দেব খাবারটিকে, এবং তারপরে মিশিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু জল প্রদান করব টবের মিডিয়ার মধ্যে। যেটা বলছিলাম যে এই চুনের ব্যবহার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময় দাঁড়িয়ে যেভাবে দেখালাম পরপর স্টেপ ওয়াইজ কিন্তু করবেন। এই খাবারটা দিয়ে মাটির সাথে মিশিয়ে জল তো দেবেন, তারপরে অন্তত 1 সপ্তাহ পরে দ্বিতীয়বার পুনরায় আবার কিন্তু এই খাবারটা রিপিট করতে হবে 1 সপ্তাহ পরে। তখন কিন্তু এই চুনটা দেবেন না, চুন বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে দেবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে পান খাওয়ার সময় তাতে যে চুন ব্যবহার করা হয় সেটা দেওয়া যাবে কি না। না বন্ধুরা, আমি বলবো ওটাকে বাদ দিয়ে সেই হার্ডওয়্যারসের দোকান থেকেই কিনতে হবে। সেখানে গিয়ে আপনারা বলবেন যে কেমিক্যাল চুন বা ডাস্ট চুন যেটা, সেটাকে দিতে। এটাই কাজটা অনেক ভালো হবে। আর যেটা পাথুরে চুন সেটা কিন্তু অনেক হিট বেশি থাকে, হিট জেনারেট করে, যেটা কিনা গাছের শিকড়ের মধ্যে গেলে যদি কম বেশি পড়ে যায় তাহলে কিন্তু গাছের শিকড়ের ক্ষতি হয়ে যাবে। তুলনায় এই কেমিক্যাল চুন কিন্তু অনেকটাই কম উত্তাপ প্রদান করবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে কেমিক্যাল চুনটা দিয়ে দেবেন, খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে গাছে বেশি সংখ্যক ফুল পেতে গেলে জবা গাছে, এবং আপনাদের ঘরোয়া উপাদান দিয়ে কোন খাবার দিলে গাছের পাতা হলুদ হবে না, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল পাবেন, সেই পরিচর্যার ভিডিও আজকের দিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা দেখার পরে আর কোনো সমস্যা থাকবে না জবা গাছ নিয়ে, যদি সঠিক পরিচর্যা করেন। আর এই খাবারটা দ্বিতীয়বার আবারও বলে দিলাম যে পুনরায়
দ্বিতীয়বার রিপিট করবেন, ঠিক 1 সপ্তাহ পরে আর দেওয়ার দরকার পড়বে না। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে সবুজ, পৃথিবী হোক সবুজময়। আজকের এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং।